স্নেহা, কি ব্যাপার তোমার? একটা জামাও তুমি আয়রন করে রাখোনি? আরে কালকে না আমি একটুও টাইম পাইনি। তুমি বলে দাও এর মধ্যে থেকে কোন জামাটা পরবে, আমি 5 মিনিট আয়রন করে দিচ্ছি। যদি 5 মিনিটে হয়ে তো আগে কেন করে রাখোনি? সারাদিন ঘরে বসে করো কি তুমি? কালকে সারাদিন প্রীতি কোল থেকেই নামিনি। তুমিই বলো, শার্ট ইস্তারি করতাম নাকি ওকে সামলাতাম? যদি করার হতো তুমি কালকে করতে, এত বাহানা করতে না। না চাকরি করার যোগ্যতা আছে, না ঘর সামলানোর যোগ্যতা আছে। তুমি ইউজলেস কোথাকার। স্নেহা, আমার ব্রেক টোস্ট দাও। আজকে তো ব্রেড টোস্ট হবে না, ব্রেড শেষ হয়ে গেছে। অন্য কি খাবে বলো, আমি করে দিচ্ছি। কি বেস্ট হয়ে গেছে? নিয়ে আসতে পারোনি? প্রীতির এত শরীর খারাপ, ওকে বাড়িতে রেখে আমি মার্কেটে যেতে পারিনি। মার্কেটে মানে ঠিক আছে, আশেপাশে কি দোকান ছিল না সেখানে না ধরতে? প্রীতি এত কান্না করছিল যে ওকে আমি একা ঘরে রেখে যাওয়ার সাহস পাইনি। স্নেহা, দিন দিন তোমার ভাবনা এত বেড়ে যাচ্ছে যে তোমায় কি বলা ভেবে পাচ্ছি না। আমার বন্ধুর বউরা বাইরেও সামলাচ্ছে, ঘরেও সামলাচ্ছে, আর তুমি শুধু ঘর সামলাতে পারছো না। সারাদিন বাড়িতে বসে করে কি তুমি? আচ্ছা, আমি কোনো কাজ করি না? না, তোমার দ্বারা কোনো কাজ হয়নি। তোমার দ্বারা ঘরের কয়েকটা কাজ হচ্ছে না। না তুমি ঠিক টাইমে খেতে দিতে পারছো, না বাচ্চা সামলাতে পারছো, না চাওয়া দিতে পারছো। তোমার দ্বারা কিচ্ছু হবে না। তোমার দ্বারা একটা কাজ হবে, আরাম করা। তুমি ওটাই করো। কি কি বললে তুমি? আমি সারাদিন বাড়িতে বসে আরাম করি? বাহ, খুব ভালো ভাবনা চিন্তা তোমার। শুধু তুমি বলে না, দুনিয়ার সব ছেলেরা না এটাই ভাবে, বাড়িতে হয়তো বউরা কোনো কাজ করে না, সারাদিন বাড়িতে বসে আরামই করে। আজকে আমি তোমাকে বলছি, বাড়ির বউরা কি কি কাজ করে। আমাদের 12 মাসে 13 পার্বণ, বছরে কোনো না কোনো অনুষ্ঠান লেগেই থাকে, কিন্তু আমাদের কোনো ছুটি নেই। পরিবারের সবাই মিলে সেই অনুষ্ঠানে আনন্দ করে, কিন্তু আমরা কোথায় থাকি? ওই রান্নাঘরে। কখনো চা করে দাও, কখনো কফি করে দাও, কখনো পকোড়া ভেজে দাও। সারাদিন এই করতে করতে রান্নাঘরেই চলে যায় দিনটা। আরে ওসব ছাড়ো, সারাদিন এত কাজ করার পর স্যালারি তো দূরের কথা, সুনামটুকুও বাদ দাও, কেউ হাসি মুখে ধন্যবাদ টুকুও বলে না। বছরে একটা দিনও না আমরা ছুটি পাই না। এমনকি দিনে 24 ঘন্টায় আমরা অ্যাভেলেবেল থাকি কাজ করার জন্য। আমাদের সংসারে কতটুকু দাম জানো? সামান্য একটা বাটি পড়ে থাকলে সেটা তোলার জন্য আমাদেরকেই ডাকতে হয়। এমনকি তুমি অফিসে যাওয়ার সময়, স্নেহা আমার জুতো কোথায়, স্নেহা আমার মোজা কোথায়, স্নেহা আমার ট্রাই কোথায়, স্নেহা আমার রুমাল কোথায়, সারাক্ষণ স্নেহা স্নেহা স্নেহা। তুমি তোমার নিজের পার্সোনাল কাজটুকু নিজে করতে পারো না, আবার তুমি মনে করছো আমি সব কাজ করে ফেলবো। কিন্তু বাড়ির কোনো বড় সিদ্ধান্ত নেওয়ার সময় আমাদেরকে কেউ জিজ্ঞাসা করে না। আরে জিজ্ঞাসা তো দূরে থাক, কেউ জানানোর প্রয়োজনই মনে করে না। আমরা তখনই জানতে পারি যখন সেই কাজটা হয়ে যায়। এই বাড়িটা কেনা হয়েছে, এখানে ইনভেস্ট করা হয়েছে, ও এই ফ্ল্যাটটা কেনা হয়েছে। এমনকি সকালে সবার আগে ঘুম থেকে উঠি, সারাদিন সব কাজ করার পর রাতে সবার পরে ঘুমোতে যাই। এত কাজ করে আমারও ক্লান্তি আসে, আমারও কষ্ট হয়, কিন্তু